জান্নাতের বাগান থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানাই। আমার প্রিয় জন্মভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা সাগর মেঘলা প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ওই যারা এই দেশকে অস্থিতিশীল করবার জন্য ওই ভারতীয় আগ্রাসনকে আবার আমার দেশে পুনঃ প্রতিষ্ঠিত করবার জন্য যারা একের পর এক ষড়যন্ত্র করে আমার প্রিয় জন্মভূমিকে যারা অস্থিতিশীল করতে চায়, আমরা পাবনার জমিন থেকে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমরা 95% মুসলমানের বাংলাদেশ থেকে জাতির উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم قال النبي صلى الله عليه وسلم نعمتان مقبول فيها كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد সকলে জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شکاش سینہ سوجان ما بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল আরকাম ও দ্বীপচর গোরস্থান এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের কাছে দোয়ার মুহতাজ হয়ে পুনরায় সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা মনে হয় ভালো নাই, ভালো আছেন তো সবাই? হ্যাঁ, দুর্বল তো। আমাদেরকে ভালো রেখেছেন কে? সব সময় যিনি ভালো রাখেন তিনি কে? রহমতের ছায়া দিয়ে যিনি আচ্ছাদিত করে রাখেন তিনি কে? আল্লাহর নাম সবাই একটু জোরে শুনে মহব্বতের সাথে নেন তো। আমাদেরকে কোরআনে কারিমের এই মাজলিসে এনেছেন কে? শুকর আদায় করব কার? খুশি হবেন কে? লাভ হবে কার? মাশাআল্লাহ। এটুক বুঝে গেলে আর বিশেষ দরকার নাই। রাত্রি গভীর হতে চলেছে, 11:30 বাজে আমার ঘড়িতে। আমাদের উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন আমাদের মাথার মুকুট, শিরতাজ, বাহরুল উলুম, শামসুল উলামা। কিন্তু কপাল আমাদের খারাপ তো, বুঝতে পারি না। ওনার মতো মানুষ কথা বলে, শ্রোতারা উঠে চলে যায়। পাবনাবাসী মাফ করে দেন আমাকে। ওনাদের পায়ের জুতার ধুলার সমান এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের নাই। আমরা তো তার ধারের কাছেও না। আমি ওনার কথা শুরু থেকে ওস্তাদজির কথা শুনছিলাম, আর এখানে এসে যে কয়েক মিনিট কথা শুনেছি, আমার মনে হয় একজন মানুষের জীবনের হেদায়েতের জন্য এতটুকুই যথেষ্ট। কি বলেন, ঠিক কিনা? এত তাৎপর্যপূর্ণ কথা উনি বললেন, বুঝতে চাইলেন না। এটা করবেন না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আমি এই নিয়ামতগুলো দিয়ে তোমাদের ঈমানের টেস্ট করি। তোমার ঈমান কি আসলে সত্যিকারের পাক্কা ঈমান, নাকি ঈমানের মধ্যে ঝামেলা আছে, ভেজাল আছে? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, পড়েন আমিন। আমাদের ওস্তাদজিকে আল্লাহ হায়াতের তৈয়্যিবা শিফায়ে কুল্লিয়া দান করেন, পড়েন আমিন। বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট একটা সামিয়ানাটা নিয়ে কতগুলো খুঁটি লাগে, লাগে কি লাগে না? একটা ঘর দিতে কত খুঁটি লাগে, তো বিশাল আকাশের তো কোনো খুঁটি নাই। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে যারা হক্কানি আলেম ঈমানওয়ালা মানুষ, যেই মানুষগুলোকে দেখো, এই মানুষগুলো হলো আসমানের খুঁটি। মজা করে তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। এই জন্য এই সমস্ত ওলামায়ে কেরাম হলো আসমানের খুঁটি সমতুল্য। একটু নিজের সময় বাঁচানোর জন্য এই কাজগুলো কখনো করবেন না। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি প্রোগ্রামের শুরুতেই একটা টাইম ফ্রেম বেঁধে নেই আমরা। আগামীকালকেও তো মাহফিল আছে, তাই না? কে? সকালবেলা। আপনাদের আর সুযোগ নাই, চাইলে সকালে আপনি আসতে পারবেন না। আসবে কারা? ওনাদের পাঠাবেন তো ইনশাআল্লাহ? পাঠাবেন। আমি খুব সংক্ষিপ্তভাবে অলওভার 1 ঘন্টা সময় হাতে নিয়ে একটা কোরআনের ক্লাস নিতে চাই। ওস্তাদজির মতো অত দামি কথা বলবার ইলম, কালাম, জ্ঞান, গরিমা, যোগ্যতা এগুলো তো দূরের কথা, কিচ্ছু নাই। তারপরে যেহেতু ওনারা দাওয়াত করেছেন, আমি এসেছি, একটা ক্লাস হবে এখানে, গুরুত্বপূর্ণ ক্লাস হুজুর নিয়েছেন। আর সমাপনী ক্লাসটা আমি নিব, সময় 1 ঘন্টা যদি হয়। এই 1 ঘন্টা সময় হলে এখন 11:30 থেকে 12:30 বাজবে। এই 1 ঘন্টা সময় এই জান্নাতের বাগান। আচ্ছা, আগে বুঝে নেই, এটা যে জান্নাতের বাগান, পাবনাবাসীর কি কোনো সন্দেহ আছে? আছে আপনাদের? মা বোনেরা আস্তে আস্তে বলিয়েন, আপনাদেরও তো সন্দেহ থাকবার কথা নয়, কারণ এই ওয়াজ আপনারা সকলেই জানেন। এটা কিসের বাগান? এই জান্নাতের বাগানে বসবার জন্য 1 ঘন্টা সময় অক্ষ করা যাবে কি? হ্যাঁ, যাবে। কিন্তু আপনি চাইলেও মিস্টার ইবলিস তো এটা কি চাইবে? ও বলবে আই ক্যান চ্যালেঞ্জ ইট। তোর বাপ, তোর মা এদেরকে জান্নাতে থাকতে দেই নাই, কটু কৌশল করে, ষড়যন্ত্র করে জান্নাত থেকে বের করেছি। তুই জান্নাতের মধ্যে বসে থাকবি আর আমি ইবলিস আঙ্গুল চুষবো, এটা হতে পারে না। ও তুলে নিয়ে যেতে চায়। এই কাজ, এই সমস্যা, ওই সমস্যা, নানাবিধ সমস্যা ভিতরে মনে করিয়ে দিয়ে ওর কাজ হলো তুলে নিয়ে যাওয়া। আর কোরআনের মাজলিস খেয়াল করেন, একজন উঠে গেল, ওটা দেখে আরো 5 জন চলে যায়, অথচ ওর কোনো কাজ নাই। এরকম দুর্মুষা ডাকায়েত আছে না নাই? অথচ জান্নাতের বাগানে বিশ্বনবীর ওয়াদা, কোরআনের মাজলিসে বসো, হেদায়েত গ্রহণ করো, হেদায়েতের নিয়তে কোরআন শোনো, আল্লাহ হেদায়েত দিয়ে তোমার কলিজাটা পূর্ণ করে তোমাকে মাফ করে দিয়ে একজন জান্নাতি মানুষ হিসেবে তোমাকে এখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু ওই টার্গেট না বোঝার কারণে, গোল না বোঝার কারণে ছুটাছুটি করি আমরা। এই জন্য শুরুতেই আমি 1 ঘন্টা সময় বেঁধে নিতে চাই, যে আমরা 1 ঘন্টা সময় আপনাদের নিয়ে একটা ক্লাস করব, শেয়ার করব কোরআন এবং হাদিস থেকে। কিন্তু আল্লাহ আর ইবলিসকে ধমক দিয়েছেন এক জায়গায়। আমি লম্বা করব না বলে ঘটনায় গেলাম না। আল্লাহ ধমক দিয়ে বলছে, এই মিস্টার ইবলিস, আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। আমি তোর চ্যালেঞ্জটাকে গ্রহণ করলাম। আর আমার মুমিন বান্দার কলিজার মধ্যে ঈমান, ইসলাম, কোরআনের প্রেম, বিশ্বনবীর ভালোবাসা আর জান্নাতের আশা দিয়া কলিজাটা পূর্ণ করে কাবারের মতো প্যাকেট করাইয়া বসায় রাখলাম। হাজার চেষ্টা করেও আমার কোরআন প্রেমী একজন মুমিন বান্দাকে জান্নাতের বাগান থেকে তুলে নিয়ে যেতে পারবি না। এখন একটু বুঝে শুনে বলেন তো, পাবনাবাসী খুব ওয়াজ বোঝেন, তাফসীর বোঝেন, আমি জানি। ইবলিস চাই তুলে নিয়ে যেতে, আর আল্লাহ চায় এখানে বসিয়ে রেখে জান্নাতের মালিক বানিয়ে দিতে। আমরা কার দিকে থাকবো? একটু সবাই বুঝে শুনে বলেন, কার দিকে থাকবো?
না ইবলিসের দিকে যাব? 1 ঘন্টা সময় তাহলে আল্লাহর জন্য অক্ফ করে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বিশ্বনবী বললেন, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর উপর চড়াও হয়, আল্লাহর জন্য যদি কাউকে দান করে, আল্লাহর জন্য যদি কেউ দান করা থেকে ভালোবাসে, তাহলে আমি বিশ্বনবী আমার মুখর নিঃসৃত জবানিতে বলে দিলাম, ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানকে 16 কলায় পূর্ণ করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত তাৎপর্যপূর্ণ একটা জান্নাতের বাগান, এই 1 ঘন্টা অক্ফ করলেন যারা যারা, হাত উঠায় আল্লাহকে দেখায় দেন। ইবলিসের কথা শুনবো না, কার কথা শুনবো? আছি তো সবাই ইনশাআল্লাহ? একটু জোরে সোরে একজন স্লোগান দেন তো, কেউ আছেন এখানে নারায়ে তাকবীর বলার মতো? হয় নাই, দাঁড়াও, বাঘের বাচ্চার মতো, সিংহের সিংহ শার্দুলের মতো, হ্যাঁ জোরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে বিনয় অবনত মস্তকে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় নিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, রহমতের চাদরে বিছিয়ে পৃথিবীর সকল প্রতিকূলতা, পৃথিবীর সকল ব্যস্ততা, পৃথিবীর সকল বাস্তবতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে কোরআনে কারিমের এই মাহফিল জান্নাতের বাগানে যিনি আমাদেরকে উপস্থিত করে দিলেন, তিনি হলেন রাজাধিরাজ, তিনি হলেন সম্রাটের সম্রাট, তিনি হলেন সকল রাজার মহারাজা। কথা বলেন ঠিক কিনা? এই মহারাজার ক্ষমতা কি কখনো শেষ হবে? কথা বলেন শেষ হবে? আমরা তো পৃথিবীতে কত রাজার মহারাজা দেখলাম যারা বলল এই ক্ষমতা কোনোদিন শেষ হবে না, বেঁচে থাকা পর্যন্তও হবে না। কেউ বলল 41 সালের আগে হবে না, কেউ বলছে কিয়ামতের আগেও শেষ হবে না। কিন্তু আমরা দেখতে পেলাম ভাত রান্না করেছে কিন্তু খাওয়ার সুযোগ হয় না। আসতে বলতে হবে ঠিক কিনা? আপনারা তো আসতে বলতে বললি জোরে বলেন দেখি। আলহামদুলিল্লাহ, রান্না করেছে, খাওয়ার সুযোগ। তাহলে ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, ক্ষমতার মালিক কে? ওই রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে বিনয় অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। হাজার লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন সিলিয়ন অক্টোপিয়ন এক কথায় অগণিত দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মা আমিনার নয়নের মণি, আরবের মরুর দুলাল, বিশ্ব আকা বন্ধু, আমাদের প্রিয় নবী, যিনি সুদীর্ঘ 23 বৎসরকালীন ঐকান্তিক সাধনা এবং প্রাণান্তকার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করবার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে কোরআনের বাণী পৌঁছে দেবার জন্য যিনি রক্তাক্ত হলেন, যিনি মার খেলেন, 3 বছরের উপরে যিনি জেলখানায় আবদ্ধ থেকে কারাগার ভোগ করলেন, সেই নবী আমার শুয়ে আছেন মদিনাতুল আতহারে গম্বাজে খেজরার নিচে। প্রাণের রাসূল আমার শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে কেঁদে মদিনার জমিনটুকুকে কাদায়
পরিণত করে দিয়েছেন। আমরা সকলেই সেই বিশ্ব নবীর শানে মুহাব্বতের সাথে দরুদ এবং সালাম পেশ করছি। সকলেই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, 5ই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং মহাবিপ্লবের দিন থেকে শুরু করে তার আগ পর্যন্ত যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য নিজের জীবনকে বিলি করে দিয়ে কোরআনে কারিমের মাহফিল শুধু নয়, আমাদের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা মাহফিল করতে অন্তত 5-10 জায়গায় ধর্ণা দিতে হতো। প্রথম ধর্ণা দিতে হতো সাথী নেতা, এরপরে পাতি নেতা, এরপরে ল্যাংড়া নেতা, এরপর অন্ধ নেতা, এরপর প্রতিবন্ধী নেতা। কথা বলতে হবে ঠিক কিনা? এবার এই মাহফিলের জন্য কি এই সমস্ত অন্ধ নেতা, পাতি নেতার কাছে যেতে হয়েছে? এই কথা বলবার বাক স্বাধীনতা যারা এনে দিয়েছেন, সেই সমস্ত যারা শাহাদত বরণ করেছেন তারা সহ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামের জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, আমরা সেই সকল শহাদায়ে কেরামের সর্বোচ্চ মর্যাদা, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি 2-4টি কথা আমার পঠিত আয়াতকে ঘিরে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলুন তো দেখি, কোরআনে কারিমের এই মাজলিসে আসতে পেরে আপনারা সকলেই খুশি তো? কারা কারা খুশি? আল্লাহকে একটু হাত দেখায় দেন। কারা খুশি? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। সকলে হাত নামান। কোরআনে কারিমের মাজলিস, এই জান্নাতের বাগানে আসবার সুযোগ তো সবার হয় না। কথা বলেন। এই জান্নাতের বাগানে আসবার সুযোগ কি সবার হয়? না, হয় না। এই জান্নাতের বাগানে যিনি এনেছেন তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের রব। কি বলেন ঠিক কিনা? আজকের এই জান্নাতের বাগান থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানাই। আমার প্রিয় জন্মভূমি সুজলা সুফলা, শস্য শ্যামলা, সাগর মেঘলা প্রিয় জন্মভূমি বাংলাদেশকে, ওই যারা এই দেশকে অস্থিতিশীল করবার জন্য ওই ভারতীয় আগ্রাসনকে আবার আমার দেশে পুনঃ প্রতিষ্ঠিত করবার জন্য যারা একের পর এক ষড়যন্ত্র করে আমার প্রিয় জন্মভূমিকে যারা অস্থিতিশীল করতে চায়, আমরা পাবনার জমিন থেকে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমরা 95% মুসলমানের বাংলাদেশ থেকে জাতির উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আমরা হলাম ইমানদার। আমাদের সকলের প্রিয় আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যথার্থই তিনি জানিয়ে দিয়েছিলেন, শুনে রাখো ভারত, তোমাদের লোকসংখ্যা বেশি হতে পারে, তোমাদের অস্ত্র বেশি হতে পারে, তোমাদের গোলা বারুদ বেশি হতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানেরা আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির জানিয়ে আমরা এই ঘোষণা দিতে পারি, মুসলমানদের কাছে যে শক্তি আছে, ইমানি শক্তি, ওই ইমানি শক্তির চাইতে বড় শক্তি এই পৃথিবীর মধ্যে আর কারো নাই। বলেন ঠিক কিনা? সুতরাং ওই ভারতীয় আগ্রাসনকে পূর্ণ প্রতিষ্ঠিত করবার জন্য ষড়যন্ত্র যতই করা হোক না কেন, যদি প্রয়োজন পড়ে আবার 5 আগস্টের ন্যায় আমরা প্রত্যেকটি মুসলমান জ্বলে উঠতে রাজি আছি। প্রয়োজন যদি পড়ে হিন্দুস্তানকে সতর্ক করে দিতে চাই, আপনারা আমাদের বাবরি মসজিদ ভেঙেছেন, আপনারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে 1985 সালে কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, আপনারা
ওই দাঙ্গা হাঙ্গামা চালিয়ে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছেন। আর যদি আবার পুনরায় বাংলাদেশের মুসলমানদের দিকে আঙ্গুল তোলা হয়, বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে ইমানি অস্ত্র হাতে নিয়ে প্রত্যেকটি মুসলমান আমরা এমন ভাবে মুসলমানদের জিহাদের প্রেরণা নিয়ে ময়দানে এগিয়ে যেতে চাই, আমাদের জীবন যাবে, আমাদের সম্মান, আমাদের সব কিছুকে আমরা বিসর্জন দিতে রাজি আছি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যদি ভারত ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্র আমরা মেনে নিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আমরা সীসাডালা প্রাচীরের ন্যায় হয়ে কাফের মুশরিকদের সাথে জীবন দিয়ে হলেও সংগ্রাম করতে রাজি আছি। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য থাকতে আমাদের অস্ত্রের দরকার নাই। আমাদের অস্ত্র একটা আছে, সেই অস্ত্র কি? ঈমান। সেই ঈমানি শক্তি নিয়ে, ঈমানি অস্ত্র নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত পড়েছি। যত কথাই বলি 12:30টায় আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। এই আয়াতটি আপনাদের সকলের কাছে পরিচিত। আমি আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি, হাজার হাজার আলেমের ওস্তাদ শাইখুল হাদিস হযরতুল আল্লাম আব্দুল হক হক্কানি হাফেজাহুল্লাহ হুজুর এখানে বসে থাকা অবস্থায় আমি যখন কথা বলছিলেন তখন চিন্তা করেছি আমি এই আয়াতটুকুর উপরে ছোট্ট করে কয়েক মিনিট কথা বলবো। আল্লাহ তাআলা কেন পড়েছি এই আয়াতটি, হুজুরকে এটাখানে কেন আমি নিয়ে আসলাম, সে কথাটি আমি বলবো এই ছোট্ট কথার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি তোকে বানিয়েছি, তোর প্রয়োজন পূরণ করার দায়িত্ব আমার। তুই যা চাস আর তুই যা না চাস সব কিছু দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমি সব দিয়ে রেখেছি তোদের। তবে একটা কথা শোন, মাওলানা নূর মোহাম্মদ সিরাজি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, প্রিন্সিপাল সাহেব, শাইখুল হাদিস, শাইখুল ইসলাম, পীর মাশায়েখ, বুজুর্গে আনে দিন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, শ্রমজীবী প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ দাঁড় করাচ্ছেন এভাবে, দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়াও, দাঁড় করিয়ে আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। একটু জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, যত নাম যে আমাদের রয়েছে প্রত্যেককে আল্লাহ দাঁড় করিয়েছেন। একজন একজন করে দাঁড় করিয়ে রব্বুল আলামিন বলছেন, গোলাম শোন, আমি রব্বুল আলামিন তোকে এই পৃথিবীতে পাঠানোর আগ থেকে, তোর মায়ের পেটে দেওয়া থেকে শুরু করে, এই পৃথিবীর আগমন থেকে শুরু করে 10 বছর, 20 বছর, 40 বছর, 50, 60, 70 বছর, 100 বছর হায়াত আমি কাউকে দিয়েছি রে গোলাম। টেনশন করবি না, চিন্তা করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মধ্যে আমি রব্বুল আলামিন কত শত কোটি কোটি নিয়ামত দিয়েছি রে বান্দা। আমি রব্বুল আলামিন আমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি তোদেরকে জিজ্ঞাসা করবই করব। আমি যত নিয়ামত তোকে দিয়েছি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দিয়েছেন একটু গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কত নিয়ামত আমি তোদের দিয়েছি, এটাও কোরআনে কারিমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। শোন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জবানে যত শক্তি আছে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম শোন, আমি তোকে কত নিয়ামত দিয়েছি, একটু চিন্তা করে দেখ রে বান্দা, কত নিয়ামত আমি তোদের দিলাম। এই নিয়ামত গুলো নিয়ে তুই গুনতে থাক। আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাউদ্দু, গুনতে থাক, গণনা কর। 1 2 3 4 5 6 7 8 9 100 1000 2000 5000 1 লাখ 2 লাখ 3 লাখ, এরপরে কোটি কোটি কোটি, বিলিয়ন ট্রিলিয়ন সিলিয়ন অক্টিফিয়ন। ভালো করে খেয়াল করেন। এরপরে রব্বুল আলামিন বলেন এরকম গুনবার জন্য কম্পিউটার নাও, সফটওয়্যার চালু করে দাও, আর তুমি ম্যাথমেটিক্সের টিচার হও, আর গাণিতিক টিচার হও, আর কম্পিউটারের টিচার হও রে গোলাম। তুমি কম্পিউটার নিয়ে এক এক করে আমার নিয়ামত গুলো গণনা করো, গণনা করো, গণনা করো। রব্বুল আলামিন বলে দিলেন গোলাম রে শোন, লা তুহসুহা, এই নিয়ামত গুনতে গুনতে তোর মরণ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিন্তু আমি রব্বুল আলামিন তোকে যত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত গুনে শেষ করতে পারবি না। আমার বন্ধুগণ কথা কার? আমার ভাইরা ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সেটি বুঝবার জন্য রব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতে বলেছেন। এই আয়াতের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরে কেরামগণ তাফসীরে আয়াতগুলো নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর জোরে জবান ছেড়ে সবাই পড়েন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও গোলাম, আমি তোকে যে নিয়ামত দিয়েছি শোন, আমি রব্বুল আলামিন তোর জন্য আইডিওলজি কি হবে, তোর জীবন চলার পাথেয় কি হবে, তোর কি নিয়ে তোর জীবন পরিচালনা করবে, তোর আদর্শটা কি হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই আদর্শ হিসেবে ইসলামকে আমি রব্বুল আলামিন মোকাম্মেল করে দিলাম। আমার বন্ধুগণ যে মোকাম্মেল করে দিলাম, এখানে আমার হাজার হাজার ওস্তাদ সমতুল্য আলেমরা আছেন। একটু খেয়াল করে দেখেন, রব্বুল আলামিন বললেন আমি একদম কমপ্লিট করে দিলাম ইসলামকে, এমন ভাবে কমপ্লিট করে দিলাম এই ইসলাম অনুযায়ী তুই নামাজ পড়বি, এটা তোর জন্য নফল। হ্যাঁ, আপনাদের কাছে কি মনে হয়? ইসলাম অনুযায়ী নামাজ পড়বে, করোনা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এটা নফল না? হ্যাঁ, কি কোন আপনারা? মাথা ঠিক আছে নাকি? মাসলা মাসাইল বুঝে শুনে কয়েন কি? যদি ফরজ হয়ে থাকে তাহলে মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই ফরজ কামটা বাদ রেখে আপনি হাট বাজার করেন, আপনি চা স্টলে বসে থাকেন, আপনি বন্ধুদের সাথে আড্ডা দেন, ওস্তাদ জি বলে গেল আমরা কোরআন বাদ দিয়ে আমরা মোবাইল ধরেছি, মোবাইলের গেমের মধ্যে বসে থাকি। এরকম কপাল পোড়া মানুষ পাবনায় একটাও নাই। কথা বলেন আছে কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আমি যে ইসলামটাকে কমপ্লিট করে দিলাম,
এই ইসলামটা একেবারে পূর্ণাঙ্গ করেছি, এটাকে মোকাম্মেল করে দিয়েছি, আমি এটাকে একদম কমপ্লিট করে একটা কাভারের মধ্যে আমি আল্লাহ মানব জাতির উদ্দেশ্যে ছেড়ে দিলাম। এই ইসলাম অনুযায়ী তুমি নামাজ পড়বে, ইসলাম অনুযায়ী রোজা করবে, ইসলাম অনুযায়ী তুমি হজ করবে, যাকাত করবে, আর ইসলাম অনুযায়ী তোমার জীবনের রাজনীতিও করবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু এখন হলো প্রবলেম, ইসলাম অনুযায়ী নামাজ পড়লেও পড়তে রাজি আছি, কিন্তু ইসলামী রাজনীতির কথা বললে কারো কারো গায়ে আগুন জ্বলে। এরকম দুর্মুষা কপাল পোড়া এই ধরনের মানুষ মুনাফিক মার্কা মুসলমান পাবনায় নাই। কথা কন না কেন? কেন তুমি করবা না? তুমি রাজনীতি করবার জন্য, ক্ষমতায় চিরদিন থাকবার জন্য ভারতীয় বাবা দাদা বাবুদের তুমি হাত ধরাও, পাও ধরাও, আরো পারলে আরো কিছু করো, এর চেয়ে নিচে কি আর নামা যায়? কিন্তু তুমি পারবা না। তার কারণ হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তো আমাদের আদর্শ হিসাবে আমাদের ইসলামটাকে মোকাম্মেল করেছেন, কোরআনকে কমপ্লিট গাইড বুক বলেছেন। আমি যখন মুসলমান হয়ে ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে রাজনীতি চর্চা করবার জন্য ভারত থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ ধার নিয়ে আসি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুই আর যাই হইতে পারিস, তুই কখনো মুমিন হতে পারবি না। কথা বল ঠিক কিনা? তার কারণ তুমি যদি মুমিন হও, খেয়াল করেন, তাহলে তোমার আদর্শ হবে ইসলাম, ঠিক কিনা? তোমার রাজনীতি, তোমার যত রকমের নীতি আছে, নামাজ নীতি, হজ নীতি, যাকাত নীতি, রাজনীতি, সব কিছু চলবে ইসলাম দিয়ে। কিন্তু তুমি মুসলমান নাম ফুটাইবা, বড় বড় স্লোগান দিবা, আর তোমার আদর্শ হবে ন্যাশনালিজম। তার মানে তুমি মুমিন হতে পারো নাই। তুমি বড় বড় কথা বলবা, তোমার রাজনীতি চলবে হলো ওই সমাজতন্ত্র দিয়ে, তুমি কি করতে পারো না? ইমানদার হতে। আমার কথা নয়, আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, গোলাম শোন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। এত স্পর্শকাতর কথা এখানে বলেছেন, ওমাইয়াবতাগি, ইসলাম ছাড়া সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, কালমার, হেগেল, মাওসেতুনিজম, ফেরাউন, নমরুদের আদর্শ, এই আদর্শ তো দূরের, মেনে নেওয়া তো দূরের কথা, ইসলাম ছাড়া যদি কেউ মানব রচিত কোনো মতবাদ তালাশ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, ওর কাছ থেকে কোনো কিছু গ্রহণ হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ও ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। এখন বলেন তো, আমরা কি জাহান্নামে যেতে চাই ভাই? কথা বলেন, চাই নাকি? আমরা জাহান্নামে যেতে চাই না, যেহেতু সময় নিয়েছি খুবই কম। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তোমার জীবন, তোমার চলন, তোমার ফিরন, তোমার ওঠা, তোমার বসা, তোমার দিন, তোমার রাত, তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমার স্ত্রী, তোমার পুত্র, যা কিছু আছে পরিচালনা করবার জন্য একটা মাত্র আদর্শ নিতে হবে, তার নাম হলো ইসলাম। জোরে বলেন, তার নাম কি? আজকে গোটা পৃথিবীতে স্লোগান উঠেছে, নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। জানেন নাকি আপনারা? নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আমার বন্ধুগণ, লম্বা করলাম না, সংক্ষেপে যাই, অল্প কথাই পাবনার মানুষ সহজ বোঝে, এটা জানি আমি। তারপরেই রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, একটু কান খরগোশের মতো খাড়া করে শুনে নাও, মস্তিষ্ক দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করো। রব্বুল আলামিন বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোর জীবন চলার পথে যত যত নিয়ামত লাগবে, আমি সব নিয়ামতকেও আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, পূর্ণ করে দিয়েছি, কিচ্ছু বাকি রাখি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে অন্য জায়গায় আবার বললেন, শোনো বান্দা,
এই নিয়ামত, কত নিয়ামত দিয়েছে এটা বোঝার জন্য আরেকটি কোরআনের আয়াত ধরেন, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে আমি তোকে কত নিয়ামত দিয়েছি এটা বুঝবার জন্য তোর বডির দিকে তাকা। কোন জায়গায় যাওয়ার দরকার নাই, শুধু লুক এট ইউর বডি, লুক এট ইউর মাইন্ড এন্ড লুক এট ইউর সোল। এই ভাই জানে যে এই ক্লাসের ছাত্র, এই যে এই মুরব্বী কামসারি এসেন, তাড়াতাড়ি এসেন। সময় নিছি হলো 1 ঘন্টা, আধা ঘন্টা চলে গেছে, আর আধা ঘন্টা কথা হবে, সলিড কথা হবে। একটু ওঠানামা করে কষ্ট দিবেন না। রাগ করতেছেন আপনারা? কথা বুঝতে পারতেছেন না? এই 2024 সালের মুক্তিযোদ্ধারা বল বেটা, কে রাগ হইতেছে? 2024 সালের মুক্তিযোদ্ধারা আছে নাকি আমার সাথে? আরে ওরা তো থাকবেই, ওরা হলো আমাদের জন্য পাগল পারা। দেখি মুক্তিযোদ্ধারা এটা স্লোগান দাও, 2024 সালের মুক্তিযোদ্ধারা লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন গর্জে উঠছে যুবকেরা, আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইরা একটু ওঠানামাটা করেন না, ডিস্টার্ব করেন না। কোরআনের মাহফিল জান্নাতের বাগান থেকে যদি উনি গিয়ে পিছনে ঠিকই বসছে, কিন্তু ডিস্টার্বটা করলো। একজন উঠলে শয়তান পাশ থেকে দাঁড়ায় খিলখিল করে হাসে, কয় সিরাজি রে তুই এদেরকে জান্নাতের পথ দেখাবি আল্লাহর কোরআন দিয়া? আমি মামুর বাড়ি এমনি আসছি নাকি? ওই একটা তুলে নিয়ে গেলাম, ওরে দেখে আরো 5 জন যাবে। শয়তান হাসে আর আল্লাহ রব্বুল আলামিন এটা দেখে কষ্ট পায়। নাকি মোনাজাত করে দিব? যতক্ষণ কথা হয়েছে এনাফ, লম্বা করার কোনো দরকার নাই। জি, টাইমের মধ্যে আছি, ইনশাআল্লাহ কথা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা ওঠানামা করেন না, কষ্ট নিয়েন না। 1 ঘন্টা তো চেয়ে নিয়েছি আপনাদের কাছে, একটু বসেন, সিট ডাউন প্লিজ। না, লম্বা চওড়া করতে বলো না যুবকেরা, তোমরা তো আসো, কিন্তু লম্বা করলে সমস্যা আছে অনেক, ওটা নিয়ে আর কথাই বললাম না। তাহলে আল্লাহ বলতেছেন আমি কি করেছি? নিয়ামত দিয়েছি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। একটু দাঁড়াও। হাফেজ সাহেব হুজুরের নাম কি? কি নাম আপনার? আমার নাম ইমন। ইমন, দাঁড়াও। এই যে ইমনকে দাঁড়াতে বললাম, খেয়াল করেন, বোঝার জন্য ওকে একটু কষ্ট দিচ্ছে। আমার ছোট ভাইয়ের মতো, পাবনা আসলে এদিক ওদিক ছুটে যায় শুধু খেদমতের জন্য, এই জন্য ডাক উঠালাম। আল্লাহ যেন ডেকে বলতে, ইমন দাঁড়া, স্ট্যান্ড আপ। নূর মোহাম্মদ সিরাজি দাঁড়া, স্ট্যান্ড আপ। আব্দুর রহমান নামে কি কেউ আছেন? কে? দাঁড়ান, স্ট্যান্ড আপ। আব্দুল মালিক, আব্দুল খালেক নামে কেউ আছেন? আব্দুল কুদ্দুস, ও বাবা আছে, সব আছে, মাশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটার পিছনে একটা বিশেষ কারণ আছে। মনে করেন না যে হুজুরের মনে হয় যে কোমর ব্যথা হয়ে গেছে এই জন্য দাঁড়ায় সোজা হয়ে নিল। এটা একটা বিশেষ কারণ আছে। এই আয়াত পরে আমি বুঝেছি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, রে নূর মোহাম্মদ সিরাজি দাঁড়া। ইমন কোথায়? দাঁড়া। ব্যবসায়ী কোথায়? দাঁড়া। ডাক্তার কোথায়? দাঁড়া। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ইঞ্জিনিয়ার, পেশাজীবী কে কোথায় আছিস? দাঁড়া দাঁড়া, একটু চিন্তা করে দেখ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর বডির দিকে মাথা থেকে পা পর্যন্ত তুই তাকায়া তাকায়া দেখ। আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতের সাগরে আমি আল্লাহ ভাসাইয়া দিয়েছি, ভরপুর করে দিয়েছি একদম। আমার বন্ধুগণ, এটি বোঝার জন্য একটু পিছনে যাব। কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো থেকে, তাফসীর থেকে বলছি আমার ভাইয়েরা, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোকে সর্বপ্রথম যে নিয়ামত দিয়েছি তুই জানিস না কি নিয়ামত সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যত কিছু সৃষ্টি করেছি, আকাশ বানিয়েছি, জমিন বানিয়েছি, ফেরেশতা বানিয়েছি, মাখলুক বানিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ, সমস্ত সৃষ্টিগুলো আমি করেছি একটা মাত্র ফর্মুলা দিয়ে, কোন ফায়াকুন। কোন ফায়াকুন, কোন মানে কি? হও। কোন মানে হও।
আর ফায়াকুন মানে হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু বলেন কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? ভালো করে না বুঝলে কিন্তু ধরতে পারবেন না। কালকে বলবেন যে হুজুর কি হুজুর আনছিল, কথা বুঝি নাই। ভালো করে বুঝবার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তামাম পৃথিবী, তামাম আকাশ, জমিন, মহাশূন্য, ভূলোক থেকে শুরু করে যত সৃষ্টি আমি করেছি, আমার সব সৃষ্টিগুলো করেছি কুন এবং ফায়াকুনের ফর্মুলায়, কুন এবং ফায়াকুনের সূত্রে আমি করেছি। আমি ভেবেছি, কল্পনা করেছি, বলেছি কুন, আল্লাহর কোরআন বলে ফায়াকুন, হও বললেই ওটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিরকম সূত্র? যেমন আমরা সূত্র জানি a + b হোল স্কয়ার ইকুয়াল টু, হ্যাঁ বলো, আরে এখান থেকে বলতেছে ওস্তাদেরা, স্যারেরা, ছাত্ররা নাই। a + b হোল স্কয়ারের সূত্র কও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র পড়ে পড়ে আমরা একদম মানে ছোট থেকে বড় হলাম। ছাত্রদেরকে আবার এখন পড়াই a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে একটা সূত্র, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূত্র যদি তুমি বুঝে থাকো গোলাম, তাহলে শোনো, কোন ফায়াকুনের সূত্র দিয়ে আমি গোটা জগৎ বানাইলাম রে মানব মণ্ডলী, শোন। কিন্তু আমি একটা মাখলুককে কোন ফায়াকুন দিয়ে বানাই নাই। সেই মাখলুকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মাখলুকটা হলো আর রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান। যার যত শক্তি আছে, হাত একটু আকাশের দিকে তুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তো রহমান, আই অ্যাম বেনিফিসেন্ট, আই অ্যাম সো মার্সিফুল। আমি রব্বুল আলামিন এমন দয়ালু, আমি রব্বুল আলামিন এমন দয়ালু, আমি রব্বুল আলামিন কোরআন শিখাই, আমি রব্বুল আলামিন মানুষ বানাই। কন্যা সুবহানাল্লাহ। এই মানুষগুলো আমাদেরকে বানিয়েছেন কে? এটাই কথা। এই যে আল্লাহ মানুষ বানিয়েছেন, রব্বুল আলামিন বলেন সব মাখলুক বানালাম শুধু কোন ফায়াকুন দিয়া, কিন্তু একমাত্র মানুষকে বানিয়েছে আমি অন্য ফর্মুলায়। এখন যদি প্রশ্ন করি, লম্বা হিস্টোরিতে যাব না, কিন্তু আল্লাহর কোরআনে জানিয়ে দেয় আমি আদমকে বানাবো। আদমকে বানাবার জন্য আমি মাটি নিয়ে আসলাম ফেরেশতাদেরকে দিয়া। ওই ফেরেশতারা ওই মাটি দিয়া, ওই একদম এঁটেল মাটি আসলো, বৃষ্টি ঢালা হলো, হামাইম মাসনুন বানানো হলো, কাদা মাটি বানানো হলো। লম্বা একটা আলোচনা আমি ছেড়ে দিলাম, সময় পাবো না। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলাম, কত নিয়ামত আমি তোরে দিয়েছি, শোন। ওই যে হামাইম মাসনুন কাদা মাটিটা, ওই কাদা মাটি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিজের দুই হাতে তুলে নিলাম। আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ সেই কথাই বলেছেন, খলাকতু বিয়াদাইয়া। আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, এই মানুষকে, এই আদমকে আমি নিজের দুই হাতে বানিয়েছি। আল্লাহু আকবার। আমি চাইলে কোন ফায়াকুন দিয়ে বানাইতে পারতাম, কিন্তু একটা বিশেষ টার্গেট আমি নিজের দুই হাত দিয়ে বানাইছি। আর সেই দুই বিশেষ টার্গেট হলো আমার যত মাখলুক আছে, আমি সব মাখলুকের মধ্যে আমি এই মানুষকে সৃষ্টির সেরা জীবের সেরা মুকুট আমি আল্লাহ পরাইয়া দিব। আমি আল্লাহ নিজে সেরা মুকুট পরাবো। প্রতিযোগিতা যখন হয় আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে, পাবনার সবচাইতে বড় নেতা অথবা কোনো এমপি বা কোনো মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক সময় গোল্ড মেডেল দেয়, কথা বলেন, পুরস্কার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, আমি আর কারো দিয়ে আমি এই বিশ্বের সেরা মাখলুকের ভাই এই মুকুট আমি কাউকে দিয়া পরাবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের দুই হাতে পরাইয়া দিব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন মানুষ রে শোন, তুই না আমার গোলাম,
তুই না আমার সৃষ্টি, তুই না আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত। আমি রব্বুল আলামিন তোরে বানালাম, খালাকতু বিয়াদাইয়া, আমার দুই হাত দিয়ে বানিয়েছি। এই আয়াত যখন আমি তাফসীর পড়তে যাই, আমার চোখের পানি, বুকের পানি, নাকের পানি একাকার হয়ে যায়। আর বলতে ইচ্ছে করে, ডাকতে ইচ্ছে করে আল্লাহকে। একটু সবাই ডাকেন তো দেখি, আল্লাহ তুমি